রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এখানেই রোপণ করেছিলেন খেজুরের পোড়া আঁটি, আর সেই আঁটি থেকেই হয়েছিল গাছ। বিজ্ঞানের সব নিয়মই সেদিন এখানে ব্যর্থ হয়েছিল। হ্যাঁ দর্শক, এটাই জান্নাতি ফল আজওয়া খেজুরের বাগান। এই বাগানের সাথেই মিশে আছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনের ইতিহাস। নবীজি সেদিন তার বরকতময় পবিত্র হাতে এখানেই রোপণ করেছিলেন সেই পোড়া আঁটি। হ্যাঁ দর্শক, আজ আমি রয়েছি ইতিহাসের সেই জীবন্ত সাক্ষী মদিনার আল ওয়ালি অঞ্চলের ঐতিহাসিক সালমান ফার্সির খেজুর বাগানে। এই খেজুর বাগানেই দাস হিসেবে কাজ করতেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তাকে মুক্তির জন্য তার মালিক একটি কঠিন শর্ত দিয়েছিল। তার মুনিব সালমান ফার্সিকে বলেছিল, মুক্তি পেতে হলে তোমাকে ৩০০টি খেজুর গাছের একটি বাগান তৈরি করতে হবে। অর্থাৎ খেজুরের বীজ বপন করবে, এরপর সেই বীজ থেকে চারা হবে, গাছগুলো বড় হবে এবং বড় হয়ে যখন সেই গাছে খেজুর ধরবে এবং সেই খেজুর যখন পাকবে তখন তুমি মুক্তি পাবে। দর্শক, চিন্তা করুন কি কঠিন শর্ত এটি। আসলে ওই মনিবের সালমান ফার্সিকে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। পর্দায় এই যে খেজুর বাগানটি দেখতে পাচ্ছেন, এগুলোই সেই খেজুর গাছের বংশধর যা সালমান ফার্সির মুক্তির জন্য নিজ হাতে রোপণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবীজির খেজুরের বীজ রোপণের ঘটনার পেছনে আরও বহু ঘটনা রয়েছে, যার সাথে মিশে আছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের ইতিহাস। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি সবই তুলে ধরছি। আপনি শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর দ্রুত শেয়ার করে দিন, তাহলে অন্যরাও ইসলামের এই অনিন্দ সুন্দর ঘটনাটি জানতে পারবে। মূলত সালমান ফার্সি ছিলেন বর্তমান ইরানের এক অভিজাত পরিবারের সদস্য, যিনি ওই সমাজের একজন প্রভাবশালী অগ্নি পূজারী ছিলেন। তার জন্ম পারস্যে এবং তিনি কথা বলতেন ফার্সি ভাষায়, যে কারণে তাকে সালমান ফার্সি বলা হয়। সালমান নামটি অবশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া। তার আদি নাম ছিল রুজবেহ। অগ্নি পূজক বা মজুসি পরিবারে জন্ম নেওয়া সালমান ফার্সিকে তার পিতা এতটাই ভালোবাসতেন যে সব সময় চোখে চোখে রাখতেন। কিন্তু হযরত সালমান ফার্সির মনে ছোটবেলা থেকেই ছিল সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। ঘটনাক্রমে একদিন তিনি গির্জায় যান। সেখানে তিনি খ্রিস্টানদের ইবাদত করা দেখে এতটাই মুগ্ধ হন যে ঘরে ফিরে তিনি তার বাবাকে বলেন, খ্রিস্টানদের ইবাদত করার পদ্ধতি খুবই সুন্দর। তারা খুবই পবিত্রভাবে তাদের প্রভুর কাছে প্রার্থনা করে। তারা যেভাবে তাদের প্রভুর কাছে চায়, সে তুলনায় আমাদের অগ্নিপূজার ধর্ম কোনো ধর্মই নয়। সন্তানের এই রূপান্তর দেখে তার পিতা রীতিমতো ক্ষুব্ধ হন। মনে মনে বলেন, হায় হায়, ছেলে বলে কি? এ সময় বাবা ছেলের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক হয়। সন্তানের গায়ে যাতে খ্রিস্টান ধর্মের আঁচ না লাগে, সেজন্য তার পিতা সাথে সাথেই সালমান ফার্সির পায়ে বেড়ি পরিয়ে বন্দি করেন। তবে বন্দি থাকলেও সালমান ফার্সি গোপনে গির্জায় যোগাযোগ করতে সক্ষম হন। তিনি তাদের কাছে জানতে চান খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়। তারা জানায় শাম নগরীতে, অর্থাৎ সিরিয়ায়। একথা শোনার পর সালমান ফার্সি সিরিয়ায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি তাদের বলেন, যদি তোমাদের কোনো কাফেলা সিরিয়ায় যায় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি সিরিয়ায় যাব। এক পর্যায়ে তিনি খ্রিস্টান কাফেলার সহায়তায় ঘর থেকে পালিয়ে খ্রিস্টান ধর্মের ওই সময়ের সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা কেন্দ্র সিরিয়ায় চলে যান। সেখানে এক খ্রিস্টান পাদ্রীর কাছে ধর্মীয় বায়াত নেন, আর এভাবেই সালমান ফার্সি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু সেই পাদ্রী গির্জায় যে মালামাল দান সদকা হিসাবে আসত,
দরিদ্রদের জন্য আসা সেই মালামাল দরিদ্রদের না দিয়ে তিনি নিজেই খেয়ে ফেলতেন। এই বিষয়টি সালমান ফার্সিকে ভীষণভাবে কষ্ট দেয়। অবশ্য কিছুদিন পরই সেই পাদ্রী মারা যান। সালমান ফার্সি এরপর আরেকজন পাদ্রীর অধীনে ধর্মশিক্ষা গ্রহণ করতে থাকেন। এভাবেই তিনি সিরিয়া, মৌসিল, নাসিবিন এবং আম্মুরিয়ায় সর্বমোট 4 জন ভিন্ন ভিন্ন খ্রিস্টান পাদ্রীর অধীনে ধর্মশিক্ষা গ্রহণ করেছেন। মূলত তিনি এক পাদ্রীর মৃত্যুর পর অন্য পাদ্রীর কাছে যেতেন, আর এভাবেই তার জীবনের 40টি বছর কেটে যায়। তবে তার শেষ শিক্ষক যখন মৃত্যুর মুখোমুখি হন, তখন তিনি সালমানকে জানান, পৃথিবীতে আমার পরে আর কোনো আদি সত্য ধর্মের পাদ্রী নেই, তবে খুব শীঘ্রই আরব ভূখণ্ডে শেষ জমানার নবীর আগমন ঘটবে। এ সময় তিনি নবীকে চেনার 3টি লক্ষণ তাকে জানিয়ে দেন। সেই পাদ্রী সালমানকে বলেন, তিনিই শেষ নবী যিনি দান বা সদকার কোনো জিনিস খাবেন না, কিন্তু উপহার গ্রহণ করবেন, আর তার 2 কাঁধের মাঝখানে পিঠের ঊর্ধ্বাংশে নবুয়তের মোহর থাকবে। নবীর আগমনের এই কথা শোনার পর সালমান ফার্সির হৃদয়ে ঝড় শুরু হয়। তিনি নবীর খোঁজের জন্য রীতিমতো পাগল হয়ে যান। সালমান ফার্সির কাছে ওই সময় প্রায় 40টির মতো ছাগল বা ভেড়া ছিল। একদিন তিনি আরবের এক কাফেলা দলের সাক্ষাৎ পান। তখন তিনি তাদের সাথে চুক্তি করেন যে তাকে যদি তারা আরবের সেই নগরীতে পৌঁছে দেন, তাহলে তিনি তাদেরকে নিজের কাছে থাকা 40টি ছাগলই দিয়ে দিবেন। কিন্তু ওই কাফেলার দল হিজাজ অঞ্চলের দিকে আসার পথে সালমান ফার্সির সাথে প্রতারণা করেন। তারা তাকে দাস হিসেবে এক ইহুদির কাছে বিক্রি করে দেয়। আর ঠিক এই সময় থেকেই শুরু হয় সালমান ফার্সির দাস জীবন। এভাবেই কেটে যায় আরও কয়েক বছর। ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব থেকে বনু কুরাইজা গোত্রের এক ইহুদি সালমান ফার্সির মনিবের কাছে আসেন। ওই মনিব ছিল মদিনায় থেকে আসা ওই ব্যক্তির চাচাতো ভাই। তিনি মূলত দাস কেনার উদ্দেশ্যেই তার চাচাতো ভাইয়ের কাছে এসেছেন। তখন সালমান ফার্সির মনিব তার ওই ভাইকে বলেন, তুমি আমার এই দাসকেই নিয়ে যাও। আর এভাবেই সালমান ফার্সিকে বনু কুরাইজা গোত্রের ওই ইহুদি মনিব কিনে নেয় এবং সোজা তাকে নিয়ে আসেন মদিনার এই এলাকায়। মদিনায় পৌঁছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাটিতে থাকা খেজুর বাগানেই কাজ করতেন। হ্যাঁ দর্শক, আল্লাহ তাআলা এভাবেই সত্যের অন্বেষণে থাকা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পৌঁছে দেন। সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে খেজুরের গাছ রোপণ করে সেটা ওইভাবেই অযত্নে বেড়ে ওঠে, কিন্তু এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে খেজুর গাছের যত্নের অভাব নাই। কি পরিমাণ যত্ন করা হচ্ছে একটাবার দেখুন। যে এই বাগানের মাঝখান দিয়ে যে বোরিংয়ের ড্রেন থাকে না, ওইরকম পাকা ড্রেন করা হয়েছে এবং এই ড্রেন দিয়ে পানি দেওয়া হয়। শুধু তাই নয়, এই যে এরকমভাবে সারি করা হয়েছে, দেখেন এই যে এই 2-3টা গাছ মিলে একটা সারি, এই যে একটা এখানে আইল দেওয়া হয়েছে, যেটা পানি এই জায়গাতে পানি যাতে বেঁধে থাকে, এবং ওইটাও তাই 3-4টা খেজুরের গাছ মিলে এরকম একটি আইল করে যাতে পানি জমে রাখা যায় এরকম একটি ব্যবস্থা করা হয়েছে। এবং এখনও মাটি ভিজে আছে, দেখুন এই মাটিটা শুকনা মাটি আর পাশে দেখুন ভেজা মাটি, তার মানে এখনও মাটি ভিজে আছে। এবং ওই যে দেখুন পাইপ লাইনের মাধ্যমে পানি আনা হয় দূর থেকে। সৌদি আরব যেখানে পানি আসলে কত মুশকিল, কিন্তু এরা এই খেজুরের গাছে পানি দিয়ে যত্ন করছে। আর যে কারণে গাছগুলো দেখুন কি পরিমাণ মোটা, অনেক মোটা এবং তরতাজা গাছ। এত মোটা খেজুরের গাছ খুবই কম দেখা যায়, বাংলাদেশে তো নেই। আর এরা ডালগুলো কিন্তু একেবারে, আমাদের দেশে তো রস আহরণের জন্য ডাল একেবারে ছাঁটাই করে ফেলা হয়, তো এরা কিন্তু ডালের কিছু অংশ রেখে ছাঁটাই করেছে, ডালটা কেটেছে কিছু অংশ রেখে, দেখেন। হ্যাঁ দর্শক,
আরবের খেজুর বাগানগুলোর পেছনে বেশ বড় ধরনের পরিশ্রম করতে হয়। এখন এখানে পাইপের মাধ্যমে পাকা ড্রেনে সেচ দেওয়ার ব্যবস্থা থাকলেও ওই সময় হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কূপ থেকে পানি তুলে তা পুরো বাগানে দিতে হতো। বিশাল আকারের সেই খেজুরের বাগানটি ভেজাতে প্রতিনিয়ত তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হতো তা নিশ্চয়ই এবার অনুমান করতে পারছেন। একদিন তিনি খেজুর বাগানে কাজ করছিলেন, পাশেই বসেছিলেন তার মনিব। এ সময় এক ইহুদি তার মনিবের কাছে এসে জানায়, মক্কা থেকে কুবা পল্লীতে এমন একজন এসেছে যে কিনা নিজেকে নবী দাবি করছে। এ কথা শোনার সাথে সাথেই খুশিতে সালমান ফার্সি খেজুর গাছ থেকে নিচে ধপাস করে পড়ে যান এবং তিনি তার মনিবকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তার মনিব তাকে ধমক দিয়ে বিদায় করে দেন, বলেন, কুবায় কে আসছে এটা জেনে তোমার কাজ কি? যাও এখান থেকে, কাজ করো গিয়ে। নবীকে চেনার যে 3টি লক্ষণের কথা সালমান ফার্সিকে তার পাদ্রী বলে দিয়েছিল, সেই কথাগুলো তার মনে পড়ে যায়। তিনি তার কাজের ফাঁকে একদিন কিছু খেজুর নিয়ে কুবায় চলে যান। দর্শক, আগের পর্বেই আমি আপনাদের যে কুবা মসজিদ দেখিয়েছিলাম, নবীজি সেই কুবা মসজিদেই তখন বসেছিলেন। এ সময় সালমান ফার্সি সেখানে আসেন এবং নবীজির সাথে পরিচিত হওয়ার পর তিনি তার হাতে কিছু খেজুর দিয়ে বলেন, এগুলো সাদাকার খেজুর, আপনার জন্য নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের দেখিয়ে দিয়ে বলেন, ওই যে ওদেরকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একথা শোনার সাথে সাথেই সালমান ফার্সির হৃদয় শিহরিত হয়ে যায়। এরপর আরেক দিন সালমান ফার্সি আরও কিছু খেজুর নিয়ে নবীজির কাছে এসে বলেন, আমি আপনার জন্য কিছু খেজুর উপহার এনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গেই তার হাত থেকে খেজুর নেন এবং খেতে শুরু করেন। সালমান ফার্সি এবার মোটামুটি নিশ্চিত হয়ে যান যে তিনিই নবী। তখন নবীজির পিঠে থাকা নবুয়তের চিহ্ন দেখার জন্য তিনি উদ্গ্রীব হয়ে যান, কিন্তু কিভাবে সেই চিহ্ন দেখবেন তা তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না। একদিন একজন সাহাবী মারা যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন করার জন্য অন্য সাহাবীদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তখন সালমান ফার্সি নবীজির ঠিক পেছন পেছন হাঁটতে থাকেন, কিন্তু নবীজির পিঠের ওই চিহ্ন দেখার জন্য তিনি একবার বামে যান, একবার ডান দিকে যান। এ সময় অন্য সাহাবীরা বলাবলি করতে থাকে যে এই লোকটি এভাবে হাঁটছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালমান ফার্সির এই বিষয়টি আগে থেকেই জানা ছিল। নবীজি তখন এক পর্যায়ে তার গায়ের চাদর একটু ঢিলা করে দেন, যেন নবুয়তের মোহর সে দেখতে পায়। নবীজি যখনই তার গায়ের চাদর একটু নিচে নামিয়ে দেন, তখন সাথে সাথেই সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের সেই চিহ্ন দেখে ফেলেন এবং তিনি তখন চিৎকার দিয়ে নবীজিকে জড়িয়ে ধরেন এবং সেই নবুয়তের চিহ্নতে চুমু খান। কাঁদতে কাঁদতে হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির কাছে তার জীবনের সব কিছু খুলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফার্সিকে কালিমা পড়ান এবং তার সত্য অন্বেষণের দীর্ঘ যাত্রা তাকে দাস জীবনে পরিণত করেছে শুনে নবীজি তাকে বলেন, তোমাকে দাস থেকে মুক্ত করতে কি করতে হবে? সালমান ফার্সি নবীজিকে তখন জানান তার মনিবের সাথে তার যে চুক্তি রয়েছে তা হল 40 গ্রাম স্বর্ণ আর 300 খেজুর গাছ রোপণ করে দিলেই তার মনিব তাকে মুক্ত করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে কে আছো যে তোমার এই ভাইটিকে মুক্ত করবে? তখন সাহাবীরা সবাই মিলে কেউ 20টি, কেউ 30টি, এভাবে সবাই মিলে
300 খেজুর গাছের ব্যবস্থা করে ফেলেন। আর কোনো এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের টুকরো পেয়েছিলেন। তিনি সেই স্বর্ণের টুকরোটি সালমানকে দিয়ে বলেন, এটা নিয়ে যাও, মেপে দেখো কত গ্রাম হয়। স্বর্ণের টুকরোটি মাপার পর দেখা যায় সেটি আশ্চর্যজনকভাবে 40 গ্রামই ওজন হয়। কিন্তু এ পর্যায়ে সলমান ফার্সির মুনিব বেঁকে বসেন। তিনি বলেন, তুমি তখনই মুক্তি পাবে যখন তুমি 300টি খেজুর বীজ মাটিতে পুঁতে দেবে এবং এরপর সেই গাছ বড় হবে, খেজুর ধরবে এবং সেই খেজুর যখন পাকবে তখন তুমি মুক্তি পাবে। এই খবরটি সালমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে এখানে এই মাটিতেই আসেন। নবীজি এখানে এসে সেই ইহুদির কাছ থেকে আটিগুলো চান এবং বলেন, আমি মাটিতে আটি পুঁতে দেব। ইহুদি মুনিব নবীজির মুখে একথা শোনার পর সেই আটিগুলো পুড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফার্সিকে বলেন, তুমি পোড়া আটিগুলো আমার হাতে দাও। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আলী, তুমি আটিগুলো মাটিতে গাড়ার জন্য গর্ত খুঁড়তে থাকো, আর সালমান, তুমি আমি আটি ফেলার পর কূপ থেকে পানি নিয়ে এসে ঢালতে থাকবে, কিন্তু মনে রাখবে কাজ শেষ না হওয়া পর্যন্ত পেছনের দিকে তাকানো যাবে না। পর্দায় এই যে ধ্বংসপ্রায় কূপটি দেখতে পাচ্ছেন, এটাই ছিল সেই কূপ যে কূপ থেকে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পানি তুলে নবীজির লাগানো আটিতে ছিটিয়ে দিয়েছিলেন। এই কূপটির পাশেই একটি ভাঙা ঘর ছিল সলমান ফার্সির, যেখানে তিনি দাস হিসেবে মদিনায় যতদিন ছিলেন ততদিনই সেই ভাঙা ঘরেই বাস করতেন। কবছর আগেও এখানে সেই ঘরটি টিকে ছিল, তবে এখন এখানে এই ধ্বংসপ্রায় কূপটি ছাড়া আর কোনো কিছুই অবিকল নেই। ওদিকে পোড়া আটিগুলো পুঁতে দিতে দিতে জমির একেবারে শেষ সীমানায় গিয়ে যখন কাজ সমাপ্ত হলো, তখন সবাই পেছনের দিকে তাকিয়ে দেখেন সেই আটি থেকে গাছ হয়েছে, সেই গাছে খেজুরও ধরেছে এবং সেই খেজুরও কয়লার মতো কালো রঙের হয়েছে। আর কালো রঙের সেই খেজুরকেই আজ আমরা আজুয়া খেজুর হিসেবে চিনি। হ্যাঁ দর্শক, এগুলোই সেই খেজুর গাছের বংশধর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেছেন। এখানে খেজুর কেনারও ব্যবস্থা রয়েছে, তবে আমরা দুপুর টাইমে আসায় সেখানে প্রবেশ করতে পারিনি। বিকেলে আসরের নামাজের পর কিছু সময়ের জন্য সলমান ফার্সির এই খেজুর বাগানের সেই অংশ খুলে দেওয়া হয়। তবে নবীজির হাতে লাগানো এই বাগানের খেজুরের দাম অনেক টাকা। এই বাগানের 1 কেজি আজওয়া খেজুরের দাম এখানে 150 থেকে 300 রিয়াল পর্যন্ত হয়, যা বাংলাদেশি টাকায় 5,000 থেকে 11,500 টাকা পর্যন্ত দাম হয়। সালমান ফার্সির খেজুরের বাগান আসলে অনেক বড় ছিল। এই খেজুর বাগান থেকে উঠে এসে আপনি এই পাশেই দেখুন একটি রাস্তা, এই রাস্তাটা করা হয়েছে মূলত তার খেজুর বাগান কেটে, অর্থাৎ এখানে আগে খেজুর বাগানই ছিল। এই যে আমার পেছনে যে বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানেরই অংশ ছিল এই রাস্তায়। রাস্তার ওই পাশেও আরেকটি বাগান রয়েছে, অর্থাৎ আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা পুরোটাই সালমান ফার্সির খেজুর বাগানই ছিল। এবং এইটা আসলে নতুন একটি রাস্তা যেটি সৌদি আরব সরকার পরবর্তীতে এখন করছে। দর্শক, পোড়া আটি থেকে চোখের পলকেই গাছ জন্মানো এবং সেই গাছে খেজুর ধরে পেকে যাওয়ার এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম মুজিজা, যা দেখে মানুষ দলে দলে ঈমান এনে মুসলমান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নিজ হাতে রোপণ করা গাছের সেই খেজুরই আজ অবধি পৃথিবীর সবচেয়ে দামি খেজুর, যা আমাদের কাছে পরিচিত আজোয়া খেজুর হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। ইবনে মাজাহ এবং সুনানে তিরমিজির আরেকটি হাদিস থেকে জানা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া খেজুর জান্নাতের ফল, প্রতি ভোরে তা খাওয়া বিষের প্রতিষেধক। দর্শক মণ্ডলী, সালমান ফার্সির ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমাদের নিশ্চয়ই শেখার আছে অনেক কিছু। আপনি যদি সত্যের অন্বেষণে থাকেন, সত্যের সন্ধানে থাকেন, তাহলে সত্য একদিন না একদিন আপনাকে ধরা দেবেই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃত সত্যের সন্ধানে। পারস্যের রাজকীয় বিলাসিতা, পায়ে লোহার বেড়ি, একের পর এক প্রতারণা আর যুগের পর যুগ দাসত্বের নির্মম কষাঘাত, কোনো কিছুই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরের তৃষ্ণাকে মেটাতে পারেনি। আর সত্য অনুসন্ধানের এই নেশায় তাকে পারস্য থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে একসময় ঠিকই পৌঁছে দিয়েছিল মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে।